হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ইঙ্গো মারাঠা যুদ্ধ। দেখো, এটা কন্ট্রোল করা খুব জটিল। যারা চাকরি পরীক্ষা দিচ্ছ তারাও এটা দেখবে। এটা তাদের জন্যেই। এইটা সিলেবাস বর্তমানে 10 ক্লাসের ইতিহাসটা একটু অন্য টাইপের। 7-8 ইতিহাসটা হচ্ছে কনসেপশন। চাকরি পরীক্ষার জন্য ওই ইতিহাসগুলো থেকেই প্রশ্ন দেয়। আর ইতিহাস ছাড়া আছে কি? অঙ্ক আর ইতিহাস দিয়েই তো চাকরি হয়। শোনো, ইঙ্গো মারাঠা যুদ্ধ। মারাঠা কটা অক্ষর? ম আকার, র আকার, ঠ আকার। মারাঠা 3টা। মনে রাখবে 3বার যুদ্ধ হয়েছিল। এটা কোড বোর্ডে। মহীশূর যখন হবে, মহীশূর, তখন 4বার যুদ্ধ হবে। ইঙ্গো মহীশূর, মহীশূর যেহেতু 4টে আছে। আর ইঙ্গো শিখ, দেখবে পাঞ্জাবের সাথে যুদ্ধ হবে 2বার। শিখ 2টা অক্ষর। এটা কোডটা তোমার অনেক কাজে দেবে, যে কবার ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল। শুনো, আজকে আমরা ইঙ্গো মারাঠা যুদ্ধ ডিটেলসে পড়বো না, যেটা কনসেপশন, যেটা চাকরি পরীক্ষাতে কাজে দেবে, যেটা তোমার এমনি ক্লাস পরীক্ষা তো এটা লিখলেই যথেষ্ট। দেখো, ইঙ্গো মারাঠা যেটা প্রথম হয়েছিল সেটা 1775 সাল থেকে 82 সাল পর্যন্ত চলেছিল। একটা লঙ্গিচুড যুদ্ধ। মানে যুদ্ধ মানে রোজ যুদ্ধ হয় নাই, মানে একটু ওদের মধ্যে খাওয়া কামড়া ছিল ইংরেজদের সঙ্গে মারাঠাদের। শোনো, 75 সালের যেটা মুম্বাই প্রেসিডেন্সি, সেটা তখন উন্নত হয় নাই। এইটা মুঘল সম্রাট এখানে আছে। মুঘল সাম্রাজ্য ছিল ভারতে একটা বিরাট এলাকা জুড়ে। মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করে নাই 3টা শক্তি। মারাঠা শক্তি 75 সালে বলছি, তার আগে তো অনেকেই করে নাই। মহীশূর শক্তি আর হায়দ্রাবাদ শক্তি। এই 3টা ছাড়া মূলত গোটা আজকে যেটা ভারত বলি আমরা, গোটাটাই মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই 3টা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। ঔরঙ্গজেব চেষ্টা করেছে কিন্তু পারে না এই 3টার জায়গা দখল করতে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি পাইছে এইখানে 1765 সালে, বোঝার চেষ্টা করবে, তখন এই দিকের নবাবগুলো প্রায় বৈশ্যতা স্বীকার করে নিয়েছে। শাহ আলম ঘুমাইছে তখন। দিল্লির বাদশাহ, ঘুমন্ত বাদশাহ শাহ আলম ছিল। ও দেওয়ানি দিয়ে নিয়েছে শুধু, বক্সারের যুদ্ধ হারি পরে। কিন্তু মারাঠা শক্তি তো মারাঠা শক্তিকেও মুম্বাই প্রেসিডেন্সিতে ইয়াতে ব্যবসা করতে বহুত দৃষ্টাপতি ছিল। ট্যাক্স লাগতো এখানে, তার ট্যাক্স এইখানে ট্যাক্স ফ্রি ছিল। দেওয়ানিলা, ফারুক সিয়ার ফরমান বহুত ফেসিলিটি পেয়েছে কলকাতা প্রেসিডেন্সি, কিন্তু এই প্রেসিডেন্সি তো পায় নাই। ফলে এই দিক থেকে এইটা মারাঠা শক্তির সঙ্গে ইংরেজদের বরাবরই, যখন এখানে শক্তিশালী লাভ করেছে, পুরোপুরি শক্তি যখন সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে দিয়েছে ওয়ারেন হেস্টিং, ঠিক সেই সময় 1775 সাল ওয়ারেন হেস্টিংকে, তখন তো এইটারও মানে কেয়ারটেকার ছিল ওয়ারেন হেস্টিং। কলকাতা প্রেসিডেন্সি তো মুম্বাই প্রেসিডেন্সি এবং মাদ্রাজ প্রেসিডেন্সির কেয়ারটেকার। সেখানে হেড, এখানে যে গভর্নর ছিল তারা নামে মাত্র গভর্নর, পারমিশন নিয়ে কাজ করতে হতো ওয়ারেন হেস্টিংয়ের। তো 1775 সালে এইখানে যুদ্ধ হলো। যুদ্ধটা হয়েছে এখানে নারায়ণ রাও বলে একজন পেশোয়া ছিল। তখন এদের নবাব যেমন এদিকে নবাব ছিল, তেমনি মহারাষ্ট্রে ছিল পেশোয়া পদ। এদের পেশোয়া হেড, মানে পেশোয়াই রাজা, পেশোয়া বলা হয়তো, মসনদে পেশোয়া থাকতো। তো নানান ধরনের সমাজ ছিল এখানে। হোলকার সমাজ ছিল, সিন্ধ সমাজ ছিল, ভোসলে সমাজ ছিল, বিভিন্ন ধরনের মানে জাতি ভেদাভেদ ছিল। তো তাদের থেকে পেশোয়া বসতো। তো তখন পেশোয়া ছিল নারায়ণ রাও 75 সালে, তার মারা যাওয়ার পর তার পুত্র মাধব রাও। তখন মাধব রাওয়ের সঙ্গে একটা সন্ধি হইল। সেই সন্ধিটার নাম হচ্ছে সুরাট সন্ধি, 1775 সাল। এটা ধ্যান দেয়। এই সন্ধিটার পরেই এই উত্তরাধিকার সূত্রে মহাদাজি সিন্ধ, মানে সিন্ধ যে সমাজ বললাম, তো 3টা সমাজ ছিল, সিন্ধ, ভোসলে আর হোলকার। এই সিন্ধ সমাজের একজন নেতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বিরোধ বাঁধিল, এবং সেই বিরোধ চলতেই ছিল। শেষের দিকে এই বিদ্রোহটা মহাদাজি সিন্ধেকে সন্ধির মাধ্যমে মানে দমাইন ছিল। কিন্তু নানা ফড়নবিস বলে আরেকজন মন্ত্রী ছিল, যে মাধব রায়ের মন্ত্রী, তিনি যুদ্ধটা চালাই গিয়েছিলেন। এই নানা ফড়নবিস শেষে এই যুদ্ধটা মানে লাঘব হয়। 1782 সালে সলবাই সন্ধি করা হয়েছিল। সলবাই সন্ধিতে এই বিদ্রোহটা কিছুদিনের জন্য কন্ট্রোল হয়েছিল, এবং সেইটা ওয়ারেন হেস্টিংয়ের সঙ্গে ওই যে নানা ফড়নবিসের হয়েছিল সন্ধিটা, বা মাধব রায়ের বলতে পারো। মাধব রায়ের সন্ধি হয়েছিল সলবাই সন্ধি। সলবাই সন্ধি খুব ইম্পর্টেন্ট। 1782 প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের আপাতত অবসান হইল। তখন কত সাল? 1882। তখন বাংলার মসনদে কে আছে? ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিংয়ের আন্ডারেই মহারাষ্ট্র প্রেসিডেন্সিও ছিল, এবং বোম্বাই প্রেসিডেন্সিও ছিল, এবং চেন্নাই প্রেসিডেন্সি ছিল। এই গেল প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। তাহলে 1775 থেকে 82, প্রায় 7 বছর চলেছিল। কোন সন্ধির দ্বারা এটার অবসান হলো বিদ্রোহটার? সলবাই সন্ধি, 1782। সলবাই সন্ধিটাই প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান হইল, যে ঠিক আছে আপাতত যুদ্ধ শেষ, ওরাও ইয়াদের দাবি মেনে নিচ্ছে, এরাও ইয়াদের দাবি মেনে নিচ্ছে, যুদ্ধটা শেষ। ঠিক তার 20 বছর পর আবার যুদ্ধ বাঁধিল। তখন ওয়েলেসলি হয়েছে
গভর্নর জেনারেল বাংলার। আর পিটস অ্যাক্টের দ্বারা তখন তো অলরেডি এইটা অধিকার পেয়ে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1784 সালে পিটস অ্যাক্ট ডাইরেক্ট অধিকার দিয়ে দিয়েছে। আর শুধুমাত্র কেয়ারটেকার এইটার মালিক হয়ে গেছে কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার এবং মাদ্রাজ প্রেসিডেন্সিরও। তখন ওদের গভর্নর জেনারেল ছিল ওয়েলেসলি, ধ্যান দেবে 1805 ছিল ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি, যেটা অধীনতামূলক মিত্রতা নীতি চালু করছিল, সেইটারই এগেনিস্টে এরা বিদ্রোহ করেছিল। এদের অনেক মারাঠাদের রাজ্যগুলোকে অধীনতামূলক মিত্রতাতে গ্রাস করছিল, অনেক ছোটো ছোটো জনপদগুলোকে নিয়ে নিচ্ছিল। ফলে মারাঠা শক্তির যে অটুট অক্ষুণ্ণতা নষ্ট হইতেছিল, তখনই এই হোলকার, ভোঁসলে, সিন্ধিয়া এই জাতিগুলো মিলিয়ে বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহটা দমন হয়েছিল মোটামুটি 1802 সালে। 1802 সালে বেসিনের সন্ধি দ্বারা দ্বিতীয় বাজিরাওয়ের সাথে, তখন পেশোয়া পদে ছিল দ্বিতীয় বাজিরাও, দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে ওয়েলেসলির একটা সন্ধি হলো। বেসিন, মহারাষ্ট্রের পুনার কাছে একটা বেসিন বলে জায়গা ছিল, সেই বেসিনের সন্ধি 1802 সালে বেসিন জায়গাটা তো হয়েছে বলেই বেসিনের সন্ধি। ওই সন্ধির দ্বারাও আরও 10-15 বছর শান্তি ছিল। আবার যুদ্ধ বাঁধিল 1817 সালে, আবার যুদ্ধ বাঁধিল ইঙ্গ মারাঠা। এইটাতে নেতৃত্ব দান করেছিল দ্বিতীয় বাজিরাও এবং লর্ড হেস্টিং বলে তখন ছিল বাংলার গভর্নর জেনারেল। এটা ক্যাপ দিবে লর্ড হেস্টিং, ইনি 1813 সাল থেকে 23 সাল পর্যন্ত ছিল লর্ড হেস্টিং। এই লর্ড হেস্টিংয়ের আমলে হয়েছিল তৃতীয় ইঙ্গ মারাঠা। তাহলে দ্বিতীয় ইঙ্গ মারাঠা কার আমলে হয়েছিল? ওয়েলেসলি। প্রথম ইঙ্গ মারাঠা ওয়ারেন হেস্টিং, ইংরেজটা মনে রাখো, ইংরেজ পক্ষ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ প্রথমটা ওয়ারেন হেস্টিং, দ্বিতীয়টা ওয়েলেসলি, ছক করে নাও, তৃতীয়টা লর্ড হেস্টিং। প্রথমের সন্ধি কোন সন্ধির মাধ্যমে সলভ হয়েছিল? সলভাই সন্ধি। দ্বিতীয়টা কোন সন্ধির মাধ্যমে হয়েছিল? বেসিনের সন্ধি। তৃতীয়টা হয়েছিল কোন সন্ধি বলছি? তৃতীয়টা হয়েছিল মারাঠা শক্তির চূড়ান্ত পতন, কোনো সন্ধি হয় নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরাটা দখল করে নিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুম্বাই প্রেসিডেন্সি পুরাটা আন্ডারটেকিং নিয়ে নিল। পেশোয়া পদ খারিজ, পেশোয়া পদ শেষ, মারাঠা শক্তির অবসান। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন প্রতিষ্ঠা হয়েছিল মহারাষ্ট্রে। একদম দ্বিতীয় বাজিরাও হয়েছে শেষ পেশোয়া। মারাঠা শক্তির শেষ পেশোয়া কে ছিল? দ্বিতীয় বাজিরাও। একদম নস্বাত করে দিল, যুদ্ধে হারাইন দিল। লর্ড হেস্টিং পুরোপুরি এটাকে অধিকৃত নিয়ে নিল এবং মুম্বাই প্রেসিডেন্সি দ্বারা, মানে মুম্বাইটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখলে চলে এলো। ভারতের সাম্রাজ্য বিস্তার নীতিতে ওরা আরেক ধাপ আগাই গেল। এইভাবে এইটা পড়লেই আর মারাঠা শক্তি, ইঙ্গ মারাঠা যুদ্ধের কনসেপশন পুরো আসবে তোমার। আগে সাল মনে রাখো। মারাঠাদের পক্ষে কে ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে? ইংরেজদের পক্ষে কে ছিল? কোন তৃতীয়বারে আর সন্ধি কী হবে? তৃতীয়বারে তো প্রথম আর সন্ধি নেই, ওইখানে গল্প শেষ। দুটো সন্ধি হয়েছিল, প্রথমবারে সলভাইয়ের সন্ধি 1782, দ্বিতীয়বারে হয়েছিল বেসিনের সন্ধি। যুদ্ধ শেষ মানে আরও যুদ্ধ হবে, তার মানে নিশ্চয়ই সন্ধি হয়েছে মাঝে। আর যুদ্ধ হয়েছে না মানে নমস্কার হয়ে গেছে, কেউ একটি হারিয়ে গেছে চূড়ান্তভাবে, মারাঠা শক্তি চূড়ান্তভাবে হারিয়েছে। এই গেল ইঙ্গ মারাঠা যুদ্ধ। এর বেশি আর কিছু জানার প্রয়োজন নাই, মাথা খারাপ করবেই না। ওকে।